সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হুসনিয়ারা বলছি। চলে আসলাম ঈদের 4 দিন পরের একটা ভিডিও নিয়ে। তাই ঈদ মানেই বাসাতে অনেক মেহমান, আত্মীয় স্বজনের আনাগোনা থাকবে, এটাই স্বাভাবিক। তাই সমস্ত কিছু পার করে তারপরে চলে গেলাম একটা দাওয়াতে। তাই সেই দাওয়াতটা ছিল ঢাকার একটু দূরে আর কি। যাওয়া আসা করতে যেতে আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। কিন্তু এই 1.5 ঘন্টায় এক ঘন্টা হবে মনে হয়, আমার শিওর মনে নেই, কেননা আমি গাড়িতে উঠলাম, দেখা গেল তারপরেই আমরা চলে গেছি। কোনো জ্যাম ছিল না, রাস্তাটা এত ফাঁকা ছিল আর এত সুন্দর, দুইটা সাইডে অনেক সুন্দর রাস্তা। মনে হচ্ছিল যে বাইরের কোনো রোডের দিয়ে যাতায়াত করছি। দেখুন, রোডটা মনে হয় না দেখে যে এটা আমাদের বাংলাদেশের কোনো রোড না। হ্যাঁ বন্ধুরা, এটা পদ্মা ব্রিজের যে ওঠার আগে যেই ব্রিজটা থাকে, মানে বাবুবাজার ব্রিজ, সেই ব্রিজটা দিয়েই যাচ্ছি। আর মাশাআল্লাহ এত ভালো লাগছিল, যেরকম বাতাস ছিল সেই রকম, একবারে রোদটা মৃদু মৃদু ছিল, তেমন কড়া রোদ ছিল না। সব মিলিয়ে খুবই ভালো লাগছিল। তাই এই তো ব্রিজের কাছে এসেই আবার টোল দিতে হলো। এটা কিন্তু পদ্মা ব্রিজের না। তাই যাই হোক, যারা এই পথ দিয়ে অনেক যাওয়া আসা করেছেন তারা তো জানেনই বা দেখেছেন। আমরা কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি। আর বিয়াই বাড়ি বলে কথা, এত সুন্দর জায়গায় না যেও পারি না, তার জন্য চাইলাম যে আপনাদের সাথে এইবার একটু শেয়ার করে নিই। আর যখন প্রথমবার গিয়েছিলাম তখন কিন্তু আমার এই চ্যানেলটা ছিল না। তো যাই হোক, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া সেরে তারপরে নদীর পাড়ে চলে আসলাম। তাই ট্রলার ভাড়া করছিল, তাই আমরা আবার এখানে একটু দাঁড়িয়েছিলাম। তাই একটু তার আশপাশটা একটু নদীর দেখে নিচ্ছি। এটা কিন্তু পদ্মা নদী। আর এই জায়গাটা বিক্রমপুরের কি জানি একটা জায়গাটার নাম, শিওর আমার মনে নেই, ভুলে গিয়েছি। আসলে কিছু করার নেই, বয়সের সাথে সাথেই সব কিছু ভোলা শুরু হয়ে যায়। বয়স হয়ে যাচ্ছে, তার জন্যই মনে হয় কথাগুলো মনে থাকে না। যাই হোক, আর এই বিক্রমপুরের কিন্তু একটা ঐতিহ্যবাহী জিনিস আমার কাছে খুবই ভালো লাগলো, কাঠের বাড়িঘরগুলো যে এত সুন্দর হতে পারে যে না দেখলেই না। যারা বিক্রমপুরে আছেন তারা তো বলতেই পারবেন যে কাঠের বাড়িঘরগুলো যে কী যে সুন্দর। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, কিন্তু এটার যত্ন নেওয়াটা কিন্তু অনেক কঠিন। আমরা তো কাঠের বাড়িঘর ব্যবহার করি না, তার জন্য এটার মূল্যায়ন বুঝি না, কিন্তু এটা পরিচর্যা করা অনেক কষ্টে। যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমরা ট্রলার নিয়েছি। আর এই যে পদ্মা নদীর মাঝখানে চলছে, দেখুন সূর্য, আকাশ আর পানি, আর মাঝখানে পদ্মা ব্রিজটা, কত ভালো লাগছে তাই না? কিছু ছবিও তুলেছিলাম, কিন্তু হঠাৎ করেই কিন্তু এরই আগে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তাই এটা মেয়ের মোবাইল দিয়ে ধারণ করা ভিডিওটা। তাই যে দেখুন, একবার পদ্মা ব্রিজের কাছাকাছি কিন্তু আমরা চলে আসছিলাম, আবার ভয়ও লাগছিল। আর আকাশটা দেখে তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে আকাশ আর পানি সম্পূর্ণ একসাথে হয়ে যাবে আর আমরা মাঝে। অনেকই ভালো লাগছিল। আর যেই রকম বাতাস আর ট্রলারের যে একটা শব্দ, এই নৌকাটার, যারা ট্রলারে উঠেছেন তারা তো জানেনই অনেক শব্দ থাকে। তাই বাইরের এই শব্দটা আমি স্কিপ করে দিয়েছি। আর যেই ভাইয়াটা ট্রলার চালাচ্ছিল সে বলছিল পদ্মা নদীর মাঝখানে নাকি আরেকটা চর উঠেছে, ওই চরটা নাকি খুবই সুন্দর, একবারে কক্সবাজারের মতো।
তা আমরা বললাম যে চলুন তাহলে ওখানে নিয়ে চলুন। তো ওই ভাইয়াটা আমাদের পদ্মা নদীর মাঝে যে একটা চর জেগেছে সেই চরে নিয়ে যাচ্ছিল। আর আসলে সত্যি ওই চরটা খুবই সুন্দর আর দেখার মতো। তাই এত ব্যস্ততার মাঝে একটু যে রিল্যাক্স করতে পারলাম, এটা কিন্তু খুবই ভালো লেগেছিল। আর যারা নাকি সময় পাবেন তারা কিন্তু অবশ্যই এই পদ্মার সাইডে এসে ঘুরতে পারেন, কিন্তু নদীপথে এখন না আসাটাই ভালো। তারপরেও এখন যেহেতু পানিটা একেবারেই কম, আপনারা যে দেখলেন প্রথমে যে সাইডটা দেখালাম ওই সাইডটা কিন্তু অনেক পানি ছিল, কিন্তু এখন এই যে পানি কম দেখে আমরা ওখানে দাঁড়িয়ে কিন্তু ট্রলারটা ভাড়া করে নিয়েছি। যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগছিল। আর পরিবারকে নিয়ে যদি এভাবে ঘোরা হয় তো আরও মনটা ভালো হয়ে যায়। তা আমরা বাবুর খেলা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও কি করছে। তা আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করলাম, রিল্যাক্স করার যে ভিডিওটা। তো কেমন হলো আমার এই পদ্মা নদীর ভিডিওটা, ঘোরার ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।